الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال رسول الله صلى الله عليه وسلم أيضا هذا رضا ربي في رضوانه وسخط ربي في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام সকলের মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الله بكماله وخشائه صلى الله عليه وآله روح حسن المصطفى روح حسن المصطفى एक उसके साथ कोई शीर पहुँचनी बिकमाली कशफत तुझा बिकमाली حسنت اليقين وخشوانه رحيم المسكن رحيم المسكن حوالي الكعبة بني المنفر ديار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله الحمد لله Allah পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহকে আমাদেরকে যাচাই করে বাছাই করে সপ্তাহে পবিত্র দিন জুমাতে আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বছর তৌফিক দান করেছেন। এই জন্য সে বিশ্ব জাহানের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব মালিক জবান খুলে ভক্তি বলে মহম্মদের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দিন থেকে কালেমাতে শুকরিয়া আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসা একটা মাধ্যম অবশ্যই রয়েছে। আমরা দুনিয়াতে আসার মাধ্যমটাকে ওসিলাটাকে আমরা দুনিয়াতে আসা ওসিলা মাধ্যম হলো আমাদের পিতা মাতা। পিতা মাতা ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারে না, পারবেও না। সুতরাং আমাদের এই দুনিয়াতে আসা একমাত্র মাধ্যম ওসিলা ওয়াসিলা হলো আমাদের পিতা মাতা। এই পিতা মাতা আমাদের প্রতি দুনিয়ার যত ইহসান আছে, দুনিয়াতে যত ভালোবাসা আছে, যত অনুগ্রহ আছে, যত দয়া আছে, সকল ভালোবাসা দয়া অনুগ্রহ যাই করে না কেন সবচাইতে বেশি আমাদের প্রতি অনুগ্রহ দয়া ভালোবাসা যাই করে পিতা মাতা। ঠিক না? পিতা মাতা আমাদের প্রতি ওনাদের ইহসান দয়া ভালোবাসাটা অধিক পরিমাণ, যেটা পরিমাণ করা সম্ভব না। ভাই ভাইকে ভালোবাসে একটা স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে, বন্ধু বন্ধুকে ভালোবাসে এটার পিছনে স্বার্থ আছে।
কিন্তু দুনিয়ার মধ্যে একমাত্র ভালোবাসা, যে ভালোবাসার কোনো পরিমাপ করা যায় না, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, একমাত্র স্বার্থ ভালোবাসাটাই হলো আপনার পিতা মাতার ভালোবাসা। এই পিতা মাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জোছনা সৃষ্টি করে দিয়েছেন, যে জোছনার কারণে পিতা মাতা নিজে কষ্ট করে সন্তানকে সুখ রাখতে চায়, সন্তানের সুখ থেকে পিতা মাতার ভিতরে আনন্দ অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জোছনা সৃষ্টি করে দিয়েছেন পিতা মাতার ভিতরে, যেই জোছনার কারণে পিতা মাতা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে আনন্দ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে এমন একটা সম্মান, এমন একটা মর্যাদা দান করেছেন, যে সম্মান, যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আর কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সন্তান রয়েছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার এমন একটা সম্মান, এমন একটা মর্যাদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পর, আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরই পিতা মাতাকে স্থান প্রদান করেছেন। ওই স্থানের নামটা হলো পিতা মাতার হক। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমার এক নাম্বার কাজ হলো তুমি সর্বপ্রথম আমার হকটা তুমি আদায় করবা, আমার গোলামকে তুমি আমার হক করবা, আমার অভিমান করবা। তারপর তোমাদের দায়িত্ব এটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি তোমাকে নির্দেশ করতেছি, আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে বান্দা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। তারপরে হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার হকের পরে চার হকের কথা তোমাদের বান্দা বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি তোমার পিতা মাতার মধ্যে কোনো একজনকে পাও, অন্যকে পাইলাম, তারা তানহারহুমা, তুমি তোমার পিতা মাতাকে কাউকে অবশ্যই বলবা না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মাতাকে তোমাকে একটা আদেশ করেছে, ওই আদেশ পালন করার জন্য তুমি কখনো এটা হলো আমার দায়িত্ব যে পিতা মাতা কোনো একজনকে যদি আমি আপনি সন্তান হিসেবে পাই, তাদের আদেশের অমান্য আমি আপনি করতে পারবো না। ওই আদেশ, যে আদেশ করার কারণে ডাইরেক্ট নির্দেশ করতেছে তোমার পিতা মাতার সাথে কি কি আচরণ করবা। তারপরে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন পিতা মাতার জন্য কি কি দোয়া করবো। আল্লাহ আমার আপনার পিতা মাতার জন্য আপনি সেরকম রহমান, সেরকম শান্তি বর্ষণ করবো। এটা আল্লাহ আদেশ করে দিয়েছে
যে আমি আপনি আমার আপনার পিতা মাতার জন্য কিরকম করার জন্য পিতা মাতা আমার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যে পিতা মাতার পায়ের নিচে হলো তাদের জন্য জান্নাত ক্রিয়ের নাম যেমন আমরা দেখেছি ওয়াসাল কওমি রাহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ভালোবাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ইচ্ছা করেছিলেন কিন্তু মায়ের সেবার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারলেন না এবং সাহাবীর মর্যাদা অর্জন করতে পারলেন না কিন্তু তার সত্ত্বেও আল্লাহ রাসূল বললেন ওয়াসাল্লামকে একটা দিন ওই কিয়ামতের একটা বড় আছে ওই ভূমিকাকে কিন্তু জানা নেই কিয়ামতের কোনো একটা কাফেলা আসে ওয়াসাল্লামের অপেক্ষায় একটা সময় ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ রাসূল বলেছেন এই কথা শোনার পর ওয়াসাল্লামের চোখে উজুরে মুসলিম হচ্ছে আর বলতেছে আল্লাহ আপনি আমাকে কত মর্যাদা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কথা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ যদি তাই নয় মা যেরকম দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ঠিক করতে পারবে মায়ের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং জুরাইজের দরজার মধ্যে রাখতে করা দিয়ে বলছেন জুরাইজ দরজা করো ওই সময় জুরাইজ বলছে আল্লাহুম্মা উনাকে ইয়া সালাতি যে আল্লাহ সে কিয়ামত নামাজে কোনটা করব এটা ভেবে জুরাইজ ওই দিন মায়েরটাকে সারা দেয় না দরজা খুলে নাই কোন দিন মায়ের সে আবার এরকম ব্যবহার দিতে বললো কোন করেছে যে মায়ের সারা দেয় না বেশার টাকা দিয়ে গেল ঠিকই দেখা গেল কয়েকদিন পরে একটা বেশ্যা মহিলা একটা জানার সংসার নিয়ে জুরাইজে দরজা করতে আসতে কেন না আসতে কেন আসতে আমার উপরে তো অপমান অত্যাচার করছে এটা হচ্ছে কথা বলবো দেখো না সন্তান টাকা তুমি কি জানো না আমাদের সময় আমার কি করেছিল এখন তো এখন বলো না কেন এখন জুরাইজ বলো বিষয়টা কেন করে জুরাইজের শব্দ ওই শব্দটার কথাটা সমাজের মানুষের কাছে পছন্দ করে দিল সমাজের মানুষের কাছে প্রচার করে দিল পৃথিবীর মধ্যে ওই কারণে আল্লাহ আল্লাহ করে আরেকটু দিয়ে ওই যে জুরাইজের যখন বাচ্চার দরবারে এসেছিল তখন বাচ্চার দরবারে এসে সব পরিস্থিতি মুশকিল আসছিল তখন বাচ্চা জিজ্ঞাসা করেছিল ব্যাপার কি যখন জুরাইজ যদি পাও তাহলে